ঈদের চলে গেল, পহেলা বৈশাখও চলে গেল, সেরকমভাবে কিছু করাই হয়নি। এই নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আশা করছি আমার ভিডিওটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনু আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগটি শুরু করলাম সকাল সকাল। তো এখানে সকাল সকাল হাঁস মুরগি ছেড়ে তারপর আমি রান্না করতে চলে আসলাম। তো ঈদ তো কাটিয়ে উঠলাম, তো বাবার বাড়িতে যাওয়া হয়নি, তো টেরও পাওয়া হয়নি ঈদ কীভাবে কেটে গেল। আমার মতো কে কে বাবার বাড়িতে যাওনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো ছোটোবেলায় কিন্তু ঈদ অনেক আনন্দ হতো। কাউকে নতুন জামা দেখাতাম না, বলতাম দেখালে ঈদ চলে যাবে। সারা রাত ঘুমাতাম না ঈদের আগের দিন, কখন সকাল হবে, কখন সবার আগে গোসল করব, তাই চিন্তা করতাম। আর এখন ঈদ কোথা দিয়ে চলে যায় কিছুই বলতে পারি না। তো সব কিছুই কিন্তু সময়ের সাথে পাল্টে যায় আর কি। এইখান দিয়ে আবার পহেলা বৈশাখে চলে গেল, তাও কিন্তু কিছু করিনি। তো এই ব্যাপারে কিন্তু আমি কোনো ভিডিও পোস্ট করিনি, আপনারা সবাই দেখতে পেয়েছেন। তো আগে কিন্তু অনেক আনন্দ করতাম, শাড়ি পরতাম, অনেক কিছু করতাম, মানে বিয়ের আগে। বিয়ের পরে এসব আর করা হয় না। তো বিয়ে হয়ে গেলে জানেনই তো, একটা মেয়ে অনেক কিছু পরিবর্তন করে ফেলে। তো এখানে কথা বলতে বলতে আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি, আর শুটকি তরকারি রান্না করছি। তো ওই তো আমার পাকা মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে, কান্না করছে আমার কাছে আসার জন্য। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবেন। যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু 2-3 দিন যাবৎ ভিডিও ছাড়তে পারিনি, কাজের জন্য, তারপর সময়ের জন্য, তারপর নেটের একটু সমস্যা ছিল আর কি, সব কিছু মিলিয়েই আর কি। তো এখানে রান্নাবান্না শেষ করে দুপুরের পরে আর কি হঠাৎ করে দেখি দিনটা কালো করে, চারিদিকে অন্ধকার করে বৃষ্টি নেমে আসছে। তো আমি দৌড়ে গেলাম, মেয়ের কাপড়গুলো মাত্র লেড়েছিলাম, তো বৃষ্টি আসছে। আমার শাশুড়ি ডাকাডাকি করছে কাপড়গুলো তোলার জন্য। তো এই তো আমি কাপড়গুলো তুলে নিচ্ছি। এইদিকে আমার হাজব্যান্ড কিন্তু অনেকগুলো পেঁপে চারাও লাগিয়ে নিয়েছে, তো এগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন অন্ধকার করে আসছে আর কি, এখন ছিটা বৃষ্টি পড়ছে। এই তো আমাদের ধানও প্রায় পেকে উঠেছে। এইবার ধানগুলো নেওয়া অনেক কষ্ট হবে, কারণ বৃষ্টিতে কিন্তু এগুলো নেওয়া অনেক কষ্ট আর কি। রোদ থাকলে সাথে সাথে সিদ্ধ করে শুকিয়ে না যায়। এবার মনে হয় বৃষ্টি থাকবে, তার জন্য ধানগুলো নেওয়া অনেক কষ্ট হবে। তো হঠাৎ করে মনে হয় ছাদের ঘরে দরজা খোলা আছে, তো আমি দৌড়ে ছাদে চলে গেলাম। এই তো দেখেন কি পরিমাণ অন্ধকার করে, এরপরে আকাশটা কালো হয়ে আছে, অনেক বৃষ্টি পড়বে মনে হচ্ছে। ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো ওই তো দেখুন দূরে দেখা যাচ্ছে আসমান অনেক ভারী করে বৃষ্টি আসবে। তো এই তো সত্যি কথা বলতে বৃষ্টি নেমে আসছে। আমি ঘরে বসে জানালার কাছে বসে ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে বসে বৃষ্টি উপভোগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই বৃষ্টি উপভোগ করুন। আল্লাহ হাফেজ।